হেয়ারিংয়ের নোটিশ পেলাম এক্ষুনি। বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমার হাতে হেয়ারিংয়ের নোটিশ পৌঁছালেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেই নোটিশটি আমি দেখিয়ে দেব। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছেন হেয়ারিংয়ের নোটিশটি রয়েছে। এই ব্যক্তির নামেই কিন্তু হিয়ারিংয়ের নোটিশ এসেছে। তো এই হিয়ারিংয়ের নোটিশে স্পষ্টভাবে তিনটি কারণের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ কোন তিনটি কারণে এই ব্যক্তির নামে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন সেটা কিন্তু স্পষ্টভাবে নোটিশে উল্লেখ রয়েছে। তো এই নোটিশ যদি আপনার বাড়িতেও আসে তারপর আপনাদের কি করতে হবে, এই তিনটি কারণের কথা যদি আপনারা জানেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার বাড়িতেও এই হিয়ারিংয়ের নোটিশ আসবে কি না। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানাবো। হিয়ারিংয়ের এই নোটিশের মধ্যে কি লেখা রয়েছে এবং কখন এই ব্যক্তিকে এই নোটিশ নিয়ে হিয়ারিংয়ে যেতে বলা হয়েছে, কোন তারিখে যেতে বলা হয়েছে সেটি আপনারা স্পষ্ট এই ভিডিওটিতে দেখতে পারবেন। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আসুন দেরি না করে সরাসরি আমরা একদম স্ক্রিনে চলে যাই, সেখানে আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দেব এই নোটিশের মধ্যে কি লেখা রয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো হিয়ারিংয়ের নোটিশ। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার বাড়িতেও আসতে পারে। একজন ব্যক্তির বাড়িতে এই নোটিশটি এসেছে এবং সে আমাকে পাঠিয়েছে, তাই আমি আপনাদেরকে এখানে দেখাতে পাচ্ছি। দেখুন, এখানে নোটিশ নাম্বার কিন্তু থাকবে, অর্থাৎ আপনার বাড়িতে যে নোটিশটি আসবে তার একটি নাম্বার আপনারা দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন নির্বাচকের নাম, অর্থাৎ আপনার নাম থাকবে, আপনার যে এপিক নাম্বার সেটি দেখতে পারবেন, বিধানসভার নাম্বার দেখতে পারবেন, পার্ট নাম্বার থাকবে, ক্রমিক নাম্বার থাকবে এবং ঠিকানা দেখতে পাচ্ছেন। ঠিকানা এখানে রয়েছে, আমি সিকিউরিটি পারপাসের জন্য এখানে একদম পরিষ্কারভাবে সেগুলো ব্লার করে দিয়েছি, অর্থাৎ এগুলো মুছে দিয়েছি। দেখুন, এখানে বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। তো এই অ্যাড্রেসে কিন্তু এই নোটিশটি পৌঁছেছে, বিএলওরাই কিন্তু এই নোটিশটি নিয়ে এসেছে এবং এখানে পরিষ্কারভাবে আপনার ডিটেলস কিন্তু থাকবে, যেমনটা আপনারা এসআইআর ফর্মে দেখতে পেরেছিলেন তেমনটাই এই নোটিশও রয়েছে। এখানে একটি কিউআর কোড আপনারা দেখতে পারবেন। তো আমি এটি সিকিউরিটি পারপাসের জন্য এই কিউআর কোডটিও মুছে দিয়েছি। দেখুন, পরবর্তীতে এই নোটিশে কি লেখা রয়েছে এটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদেরকে বলেছিলাম এই নোটিশে তিনটি গুরুত্বপূর্ণ কারণ লেখা রয়েছে, কি কারণে আপনার বাড়িতে এই নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। যদি আপনারা এই ভিডিওটি পুরোটা দেখেন আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে আপনার বাড়িতেও এই নোটিশ আসবে কিনা। দেখুন, এখানে 1 নম্বরে কি বলেছে একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর কাজ চলছে, আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনার ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বিবৃতিতে 1 নম্বরে বলেছে যে এসআইআর কাজ চলছে আপনার বিধানসভা এলাকায়, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। আপনার যে এসআইআর ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়েছে নির্বাচন কমিশনারের একদম অফিসিয়াল ওয়েবসাইটে, তারপরেই কিন্তু আপনাকে এই নোটিশ পাঠানো হয়েছে। দেখুন, এখানে কি বলা রয়েছে, আপনি আপনার বা আপনার আত্মীয় সম্পর্কিত এমন কোনো বিবরণ প্রদান করেননি যা আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী এসআইআরে দেখুন সমস্ত প্রস্তুত করা ভোটার তালিকার একজন নিবন্ধিত ভোটার হিসাবে প্রমাণ করতে পারে। এক্ষেত্রে পরিষ্কার কিন্তু এটাতে বলা রয়েছে যে আপনি এরকম কোনো প্রমাণ দেননি এসআইআর ফর্মে, যেখানে আগের যে এসআইআর রয়েছে সেই আগের এসআইআরে অর্থাৎ 2002 সালে যে এসআইআর হয়েছিল সেই 2002 সালের এসআইআর লিস্টে না আপনার কোনো নাম রয়েছে, না আপনার আত্মীয়ের সম্পর্কিত কোনো বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম রয়েছে, এমন কোনো তথ্য আপনারা প্রদান করেননি এসআইআর ফর্মে। সেটি কিন্তু এইখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এবং তার জন্যই কিন্তু এই নোটিশটি আপনার এখানে পাঠানো হয়েছে। দেখুন, 2 নম্বরে কি বলেছে একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে বলেছে পূর্ববর্তী এসআইআর সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল না থাকা, সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নিম্ন স্বাক্ষরকারীর সামনে উপস্থিত হবেন,
কত তারিখে? 28 ডিসেম্বর 2025। কখন? দেখতে পাচ্ছেন 3টে, অর্থাৎ বিকেল 3টে থেকে 5টা টাইম দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাদের এইখানে অ্যাড্রেসটাও রয়েছে, আমি ব্লার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে নর্থ 24 পরগনা এই অ্যাড্রেসটা, পিনকোড, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের যেতে হবে 28 ডিসেম্বর, অর্থাৎ যেই ব্যক্তিকে এই নোটিশটি পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে 28 ডিসেম্বর বিকেল 3টে, অর্থাৎ দেখতে পাচ্ছেন 3টা PM থেকে 5টা PM এর মধ্যে কিন্তু সেখানে উপস্থিত হতে হবে। ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আসল নথিপত্র সহ যা এই নোটিশের সাথে সংযুক্ত এবং গণনা ফর্মের পেছনে তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্য দয়া করে জেনে রাখুন যে আপনার জমা দেওয়া নথিপত্র তাদের সত্যতা যাচাইয়ের জন্যই পাঠানো হবে। অর্থাৎ এক্ষেত্রে বলা রয়েছে 28 ডিসেম্বর বিকেল 3টে থেকে 5টার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে। এই যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে আপনাদের প্রেজেন্ট হতে হবে। আমি অ্যাড্রেসটি বললাম আপনাদেরকে, ব্লার করে দিয়েছি। তো এখানে বলেছে যে আপনার পূর্ববর্তী যে এসআইআর হয়েছিল সেই পূর্ববর্তী তালিকায় আপনার বা পরিবারের কারো নাম নেই বা কোনো রকম ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু এই নোটিশটি পাঠানো হয়েছে এবং উপযুক্ত বৈধ নথিপত্র সহ আপনাদের কিন্তু সেখানে উপস্থিত হতে হবে। 2 নম্বর পয়েন্টে বলেছে। 3 নম্বর পয়েন্টে কি বলেছে? কোনো অসুবিধা হলে বা আরও সহায়তার জন্য আপনি নিজের বুথের স্তরের আধিকারিক বিএলওর কাছে যেতে পারেন। এখানে বিএলওর নাম, মোবাইল নাম্বার এগুলো থাকবে, অথবা দেখতে পাচ্ছেন ইসি নেট অ্যাপের মাধ্যমে কল কিন্তু আপনারা বুক করতে পারেন। এটা কিন্তু এই নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আগেই আপনাদেরকে বলেছিলাম নোটিশ আমার হাতে এসে পৌঁছালে সর্বপ্রথম আমি কিন্তু আপনাদেরকে সেই নোটিশ দেখিয়ে দেব যে এই নোটিশে কি লেখা রয়েছে। তো এই নোটিশটি কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি পাঠানো হবে যাদের নাম 2002 সালের তালিকায় নেই বা যারা আত্মীয়ের জায়গায় কোনো জায়গায় ফিল আপ করেননি। আপনাদের যদি হিয়ারিংয়ে ডাকা হয় বা যাদের হিয়ারিংয়ে ডাকবে প্রত্যেকের বাড়িতে কিন্তু এই নোটিশটি পৌঁছাবে। হয়তো ইংরেজিতে থাকতে পারে, তো ইংরেজিতে থাকবে না, বাংলাতেই নোটিশটি পৌঁছাবে যাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন। এনুমারেশন ফর্ম যেহেতু বাংলায় রয়েছে আপনাদের এই নোটিশটিও বাংলাতে পৌঁছাবে। তো এই নোটিশে এগুলোই কিন্তু লেখা থাকবে, আপনাদের কোনো কিছু এক্ষেত্রে ফিল করতে হবে না। এখানে কিন্তু নোটিশে পরিষ্কারভাবে লেখা থাকবে এটাই, এবং এই নোটিশটি আপনাদের কিন্তু নিয়ে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যে অ্যাড্রেস বলেছে, যেই তারিখ বলেছে সেখানে কিন্তু আপনাদের প্রেজেন্ট থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা পরিষ্কারভাবে দেখতে পারলেন এই নোটিশে কি বলা রয়েছে, কোন 3টি কারণের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সেটি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। যদি এই 3টি কারণ থাকে, আপনার সাথেও যুক্ত থাকে এই 3টি কারণ, তাহলেই কিন্তু আপনার বাড়িতেও নোটিশ পৌঁছাতে পারে নির্বাচন কমিশনারের আধিকারিকদের দ্বারা, অর্থাৎ বিএলওদের দ্বারা। দেখুন, নির্বাচন কমিশন আগে কি বলেছিল যে 30 লক্ষ এমন ভোটার রয়েছে যাদের নাম নিজেদের তালিকায় নেই বা যারা আত্মীয় স্বজন বা কারো নাম দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেনি, সেক্ষেত্রে তাদের বাড়িতে কিন্তু 100% নোটিশ পৌঁছাবে। পাশাপাশি 1,34,00,000 এমন ভোটার রয়েছে যাদের লজিক্যাল ডিসপিসেন্সির মধ্যে রয়েছে, অর্থাৎ যাদের সন্দেহের তালিকায় রয়েছে। এই সমস্ত তালিকাকেও আবারও রিভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে বিএলওদের। তো বন্ধুরা, রিভেরিফিকেশন করা কিন্তু হচ্ছে, তারপরেও সবার তো আর রিভেরিফিকেশন সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও বাড়িতে নোটিশ পৌঁছাতে পারে এবং এই নোটিশে এই কথাগুলোই কিন্তু উল্লেখ থাকবে, যেটা আপনাদেরকে আমি দেখালাম পরিষ্কারভাবে, আপনারা যে ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন। এই নোটিশে যেটা রয়েছে সেম নোটিশ আপনার বাড়িতেও কিন্তু পৌঁছাবে। কে নিয়ে আসবে? বিএলও। এবং এই নোটিশে একদম পরিষ্কার কোথায় আপনাদের হিয়ারিং যেতে হবে, কত তারিখে, কোন সময় যেতে হবে, আগেই বলেছিলাম, সেটি কিন্তু লেখা রয়েছে, সেই অনুযায়ী আপনারা কিন্তু যাবেন। এবার আপনাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই, আপনার বাড়িতে যখন গিয়ে বিএলওরা সেই নোটিশটি আপনার হাতে দেবে, তখন কিন্তু ওপরের যে জায়গাটি আপনাদেরকে বললাম যে নির্বাচকের নাম, পার্ট নাম্বার, বিধানসভার নাম্বার যেগুলো রয়েছে, ঠিকানা, এগুলো কিন্তু একবার মিলিয়ে দেখবেন যে এটা সত্যি আপনার নাম কিনা। পাশাপাশি ফর্মের মধ্যে, নোটিশের মধ্যে কিউআর কোড রয়েছে কিনা, নোটিশ নাম্বার রয়েছে কিনা, সেটি কিন্তু একবার আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।